তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট আমাদের কিছু উল্লেখযোগ্য জিনিস দিয়েছে আর খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো চা শিল্প, চপ শিল্প, মানে শিল্পোন্নয়ন আর কি। এছাড়াও আছে ওমেন সেফটি, আর তাছাড়াও আছে বেকারত্ব, ভরে ভরে বেকারত্ব। এবার অনেকে ভাবতে পারে ভাই বেকারত্ব কি করে ভালো জিনিস হলো, ভাই মালটা পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, বেকারত্ব ভালো জিনিস হতে পারে, কারণ বেকারত্ব আর একটা পেশার জন্ম দিয়েছে যার নাম হলো ভ্লগিং। এবার ভ্লগাররা হতে গেলে এত নির্লজ্জপনা সীমা ছাড়িয়ে যেতে হয় যে আপনি ক্যামেরা নিয়ে যেখানে সেখানে ঢুকে যেতে পারেন, এরকম নির্লজ্জ আপনাকে হতে হবে। যেমন কারণ ভ্লগাররা ক্যামেরা নিয়ে এদিক ওদিক যেখানে সেখানে ঢুকে যায়, এটা ওদের ট্যালেন্ট, এটা ওদের ট্রেডমার্ক। এবার আজকের টপিক সেই সব ছাব্রিচোদা ভ্লগার গুলো, আর সেই সব ভ্লগাররা যেসব জিনিসের জন্ম দিয়েছে, যেসব অ্যাক্টিভিটির জন্ম দিয়েছে তাদের উপর। ওয়েলকাম টু মাই চ্যানেল, হোপ ইউ গাইস আর ডুইং গুড। সো লেটস স্টার্ট। পরীক্ষায় নম্বর উঠছে না, আপনার পার্সেন্টেজ দেশের জিডিপির থেকেও কমে গেছে, জয়েন্ট মানে আপনি শুধু ওইটাই বোঝেন, ইলেকট্রোস্ট্যাটিক্স আপনাকে পড়তে বললে আপনি গায়ে তাড়ে জড়িয়ে নেয়। এইসব বিষয়ে একটাই সলিউশন, রাজুদা পড়াটা খেন। এআই খুব ভালো জিনিস, সেটা দিদিমণি বলেই গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া আরো বেশি ডেঞ্জারাস। কারণ এখানে তুমি ভালো কিছু করো না করো, তুমি পপুলার হবে। আগে মানুষ ভাই বড় কোনো বাল ছিঁড়লে তবে তার যশ খ্যাতি হলে তবে লোকে দেখতে আসতো থাকে। এখন তুমি রাস্তার ধারে বসে গান গাও, বা কিউট মুখ নিয়ে খাবার বানাও, বা 30 টাকায় পরোটা বিক্রি করো, সবাই তোমাকে নিয়ে মাতামাতি করবে। কারণ এটা হচ্ছে ব্লগারদের কালচার, এই কালচারই ব্লগাররা সৃষ্টি করেছে। রাজুদা আর তার পরোটা এখন হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় হাইলাইট, কারণ লোকের কি মাতামাতি। বেকারত্বের জ্বালাতে ব্লগার গুলো এত পাগল হয়ে যায়, ব্লগার গুলো এত খাটে যে ভাই বিগ বসে লোকেরা খাটে না এত কন্ট্রোভার্সি করতে, আর ফিট গার্ল লোকেদের আনফিট করতে এত খাটে না যতটা ব্লগাররা খাটে। কথায় আছে, কারণ মুখ দেখে কাউকে জাজ করতে নেই, করছি কাজ দেখে করতে আছে তাই করছি। কাকা দাদারা ভোর 4টার সময় উঠে পরোটা খেতে গেছে। কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে আছে গো? চারটার থেকে রায়দার লাইন পড়া খাওয়ার লাইন দিয়ে ধরে লাইন করা হয়েছে আজকে। রায়দা বলেছে সবাইকে রাস্তার ধারে। এই এমকেসি গুলোকে এটা কেউ বোঝাও যে ভোর 4টের সময় উঠে পরোটা খেতে না গিয়ে যদি কিছু বছর আগে ভোর 4টের সময় উঠে হালকা মতে শুয়ে না পড়ে একটু পড়াশোনা করে নিত, তাহলে এই কাজটা আজকে তাদের করতে হতো না, এই দিনটা তাদের দেখতে হতো না, আমাদের আজকেও তাদের ব্লগ দেখতে হতো। ব্লগাররা এতই বেকার যে তারা কোনো পড়াশোনা করেনি, তাই জন্য তারা এই পেশাটা বেছে নিয়েছে, কারণ এদের দ্বারা আর কিছু হওয়ার ছিল না। এবার পড়াশোনা করলে চাকরি পেত এরা, যদিও আমি শিওরিটি দিয়ে কিছু বলতে পারি না, কারণ পশ্চিমবঙ্গে তো ইম্পসিবল বলে কিছু নেই। কারণ পড়াশোনা করেও যোগ্যতা থেকেও পাবলিকে তো চাকরি পায় না। হোয়াট এভার, জিনিসটা হচ্ছে যে একটা ব্যবসায়ী তার ব্যবসা চালাচ্ছে, সে নিজের দমে নিজে এসে খেটে একটা ব্যবসা চালাচ্ছে, সেইখানে যেসব লোকেরা যেসব ব্লগার গুলো ডিস্টার্ব করতে আছে, ভাই সে চায় না এত পাবলিসিটি, সে চায় না, সে ভাই পায়ে পড়ে যাচ্ছে বন্ধ করার জন্য ভিডিও, যে বন্ধ করে দাও ভাই, আমি চাই না। দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা, আমাকে একটু বেচা, আমি তোমাকে একটু বেচা কেনা করতে দাও দাদা। তাদের কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করা, তার পারমিশন ছাড়া তার পরোটা নিয়ে নাড়ানাড়ি করা, মানে আর কি ডিস্টার্ব করা, সেই সব ব্লগার গুলোদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এইসব কথাগুলো। এবার এছাড়াও এদের কিছু মানে ডিস্টারবেন্সেরও ভাই একটা লিমিট হয়, কিন্তু এদের কিছু কমন কোশ্চেন থাকে, যার মধ্যে অন্যতম হলো কি দিয়ে বানাও পরোটা, লোকে কি দিয়ে বানায় ভাই? একটা পরোটা লোকে কি দিয়ে বানায় যদি তুই এটা না জানিস, তাহলে তোকে অশিক্ষিত ছাড়া আমি বলবোটা কি? এছাড়াও অনেকে আবার বলে যে দাদা তরকারিতে নুন দিতে হয় নাকি মুতে হাত ধোও না, ওই হাতেই বানিয়ে নাও বলে নুনটার খরচাটা বেঁচে যায়। এটা কোনো কথা হলো? এরকম কথাই এইসব লোকেরা বলে, আর এইগুলো শুনে যার তার মাথা গরম হয়ে যাবে, যে সে মাথা গরম করে ফেলবে। আর রাজুদাও মাঝে মাঝে সেটাও করেও ফেলে, সে পায়ে পড়ে যায়, কিন্তু এই ব্লগার গুলো শোনে না। তো এরা রোস্ট, ডেডিকেটেড রোস্ট সহ্য আর ডিজার্ভ করে, এটা সবাই আমরা জানি, তাই জন্য আজকের এই রোস্ট ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিল। বাবুর বুলি ফোটে নাই, আরে তোতলা অনেক মানুষই হয়, তোতলা মনে আমি কিছু বলছি না। যেমন তোতলা মানুষ ভাই অনেকজন পপুলার, যেমন বাদশা,
পাগলু, আমি, কিন্তু নির্লজ্জ আবার এইরকম লেভেলের খুব কম মানুষ হয়। তো বাবু রাজুদা তো বাবু রাজুদার তোমাকে ওখানে লিভি, আমার এর সাথে দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে। তো রাজুদার ওখানে রাজুদার তোমার ওইখানে রিভিউ করতে দেওয়ার না, কারণ তোমার মতো বোকা তোদা, বোকা চোদা ওখানে আছে। আর ভাই ও একটা ব্যবসা করছে, সেখানে মাঝখানে দাঁড়িয়ে যদি তুমি ওইভাবে রিভিউ দাও, তো ওইখানে দাঁড়িয়ে যদি তুমি ভাই হাসবি না মারা, ঠিক আছে কর। তো রাজুদা একটা ব্যবসা চালাচ্ছে, আর সেইখানে সবার মাঝে, কাস্টমারের মাঝে যদি তুমি ওখানে দাঁড়িয়ে রিভিউ দাও, তাহলে লোকে দেখবে না ভাই। লোকে চায় না, রাজুদা চায় না তুমি ওখানে দাঁড়িয়ে রিভিউ দাও। আর ভাই লোকের একটা কনসেন্ট থাকে সেই বিষয়ে, তোমার একটু একটু কমন সেন্স যদি থাকে, কমন সেন্স আবার এক্সপেক্টিভ করছি কার থেকে? এ তো ফুড, পশ্চিমবঙ্গের ফুড ব্লগার ভাই। পড়ে যাবে, যা চলে গেল, বললাম আমি পড়ে যাবে। হয়েছে দাও 60 টাকা দাও। ভাই এবার লাইন চেঞ্জ করে মাইকের তরকারি আর ঘামের তরকারি করে দে, কারণ এইভাবে যে কত মাইক এইসব আলবাল মার্কা ফুড ব্লগারদের জন্য ওই তরকারিতে পড়ে, আর সেই তরকারি হাত ঢুকিয়ে মাইক বার করে সেই হাতের তরকারি যদি আমরা খাই, তাহলে ওটাকে ঘামের চচ্চড়ি আর তরকারির মাইক সেই এইসব বলবো না কেন আমরা, তাই না? এবার এতে দোষটা রাজুদার নয়, এতে দোষটা এই আলবালচোদা ব্লগার গুলোরই, কারণ কত মাইক ওখানে পড়ে, কত মাইকের ঝোল আমরা খাচ্ছি ওখানে, এটা আমরা কেউ জানি না। তো এদেরকে ভাই ব্যান করাই উচিত। আর রাজুদা ঠিকই করেছে, তাদের বলে যে ব্লক করা ব্যান, এটা করে রাজুদা ঠিকই করেছে, আমারও তাই মনে হয়। অনেকে আবার বলছে রাজুদা অহংকারী, আমি তো ভাই মনে করি না, আলবাল তোরাই মনে করিস, যারা বলছিস রাজুদা অহংকারী তোরাই আলবাল। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি দিলে তোমার অনুমতি নিতে নাকি? মানে তুমি কি মেয়ে ছিল, তোমার অনুমতি নিতে? মেয়ে নাকি যে অনুমতি নিতে হয়? কাকা, ও কাকা, তোমার যে দুটো ছোলা ছোলা বল আছে, সেগুলোতে যদি আমি টোকা মারি তোমার অনুমতি ছাড়া, কেমন লাগবে? আচ্ছা, এটা কনসেন্টের মানে বুঝে না নাকি? কনসেন্ট বললে তো এটা বুঝতে পারবে, মানে কারোর অনুমতি ছাড়া তাদের ভিডিও বানানো উচিত নয়। এইটুকু কমন সেন্স যদি তোমাদের থাকতো, এত বড় হয়ে গেছো তাও যদি থাকতো, তাহলে ভালো হতো। তাও জেনে নাও যে কারো ভিডিও যদি তুমি কারো কনসেন্ট ছাড়া বানাও, তারা তোমার নামে লিগালি অ্যাকশন নিতেই পারে। এইটুকু সেন্স যদি তোমাদের থাকে তো ভালো, না থাকে তো গান মারাও মারা। আর এই যারা কাকার আশেপাশে থাকিস, একটা কথা, যদি কেউ দেখিস কাকার আশেপাশে যারা থাকিস, কাকার প্যান্ট দুটো খুলে কাকার বিজি টোকা মারো অনুমতি ছাড়া, তবে কাকা বুঝবে যে কনসেন্ট রাখে। আপেল 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 কি হলো? আনলিমিটেড তরকারি, আনলিমিটেড। অর্গাজম অনেক বিষয় হতে পারে, অনেক কিছুর জন্য হতে পারে, কিন্তু কিছু খেলে যে অর্গাজম হয় সেটা আমি জানতাম না। এই মালটা অর্গাজম হচ্ছে ভাই পেঁয়াজ খেয়ে। আর মালটা এত গাঁজাখোর, পেঁয়াজকে আপেল বলেছে, আপেল আপেল বলে লাফাচ্ছি। আপেল 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 আপেল। ভাই ফ্রিতে মাল পেলে এত লাফায় লোকে, ফ্রিতে পরোটা পেয়েছে ভাই, প্রমোশন করছে, হয়তো বলেছে ফ্রিতেই পেয়েছে তাই জন্য আপেল আপেল বলে এত লাফাচ্ছে। ভাই বাচ্চা ছেলেকে আপেল হাতে ধরিয়ে দিলেও অত লাফায় না। তুই পরোটা খেতে এসছিস, খা না, কিন্তু লোকেদের ডিস্টার্ব করছিস কেন? আপেল আপেল আপেল, ভাই এটা কি পাগলা করত? ভাই তুই পরোটা খাস না, তুই পরোটার টাকাগুলো যেগুলো খাচ্ছিস তুই সেগুলো জমিয়ে তুই একটা ভালো ডাক্তার দেখা, মাথার ডাক্তার দেখা, তোর কাজে দেবে। কারণ তুই সুস্থ হয়ে যাবি সেটা করলে। যদি তুই সুস্থ হবি কিনা জানি না, তোকে পাগলা করে তো ঢুকে দিতে পারে কিছুদিনের জন্য, হতেই পারে, বলা যায় না। সেই গ্যারান্টি আমি নিচ্ছি না, তুই যা, কারণ মেন্টাল হেলথ ইজ নট আ জোক। এখানে দিয়ে দিই। অ্যাট লাস্ট শোন, তোদেরকেই বলছি, যেসব ব্লগার গুলো এরকম নোংরামো করছিস, তোদেরকেই বলছি যে দেখ, একটা বিজনেসম্যান তার নিজের টাকা থেকে একটা বিজনেস স্টার্ট করেছে, সে অনেক কষ্ট করে একটা জায়গা থেকে আসে,
সে বানায় নিজের খাবার, সে খাওয়ায় লোকেদের নিজের খাবার, একটা টাকা নিয়ে সে বিজনেস করছে নিজের টাকা নিয়ে। তো আমি বলতে চাই যে দেখ, একটা মানুষ নিজের কাজ করছে, সেইখানে যে একটা নিজের কাজ ভালোভাবে করছে সেইখানে এসে লোকেদের ডিস্টার্ব করার তো কোনো মানে হয় না না। এবার তুই ডিস্টার্ব করছিস, তার জন্য তাকে জায়গা চেঞ্জ করতে হয়েছে, তাকে ব্লগিং নিষিদ্ধ করতে হচ্ছে। এবার যে জায়গাটাকে ওকে চেঞ্জ করতে হচ্ছে, সেই জায়গায় যেখানে ও বসতো সেখানে তো লোকে যাদের ব্লগিং এর সাথে কোনো রিলেশন নেই, যারা নর্মাল কাস্টমার, তারা তো ওখানে আসে না, রেগুলার কাস্টমার যে ওখানে খায়, ওখানে পরোটা বসে খায়। এবার আজকে ও বসছে না ওখানে, পরশু বসবে না, তরশু বসবে না, তো তার একটা বাণিজ্য ঘাটি তো আসবে, বাণিজ্য ঘাটি না ভাটা, বাণিজ্য ভাটা তো আসবে। তো সেই বিষয়ে একটু যদি কমন সেন্স তোদের থাকে, সেই বিষয়ে তোরা একটু দেখ, নাহলে এরকম অবৈধভাবে চলতে থাকলে তোদের নিয়ে 1000টা রোজ ভিডিও আসবে আর তোরা কিচ্ছু করতে পারবি না। তোদের নিজেরই লোকেদের সামনে তোদের মুখ দেখাতে লজ্জা লাগবে। আর এছাড়াও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও। আর এছাড়াও চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দাও। ভিউজ আসছে না চ্যানেলে, আমি চেষ্টা করছি ভিউজ আনার, কিন্তু আসছে না। সো নেক্সট ভিডিও আসবে ভিডিও, আমি চেষ্টা করছি কনসিস্টেন্ট হওয়ার, আরো ওই সপ্তাহে 1, 2, 3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সো হ্যাঁ, আর চেষ্টা চলতেই থাকবে, আমি বানাতে থাকবো ভিডিও, তোমরা দেখতে থাকো। যদি দেখে মজা পাও তাহলে সাবস্ক্রাইব করে দাও, এনজয় করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকের জন্য আসি, টাটা।